কানাডা হচ্ছে একটা দেশ যাকে আমরা দেশ বলতে পারি। যে আমার দেশে এসে আমার নাগরিককে তুমি মেরে যাবে, এত বড় সাহস। এই কানাডা কিন্তু আমরা বিশ্বশক্তি বলতে পারি না। আমেরিকা, রাশিয়া, চায়না, ফ্রান্স বা যুক্তরাজ্য, ভারত এদের মতো কিন্তু বিশ্বশক্তি না। বাট কানাডার যে বুকের পাটা, তারা ভারতের সামনে দাঁড়িয়ে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সে G20 সম্মেলনের সময় ভারতে গিয়ে প্রধানমন্ত্রী মোদির সামনে দাঁড়িয়ে বলেছে আঙ্গুল তুলে যে আপনারা আমাদের কানাডার নাগরিককে মারার সঙ্গে আপনারা ওতপ্রোত ভাবে জড়িত, আমার কাছে প্রমাণ আছে। তারপর অনেক কথাবার্তা, সেই সম্মেলন শেষ হওয়ার পরে জাস্টিন ট্রুডোকে কেউ বিমানবন্দরে সিএফ করতে আসেনি, তিনি কয়েকদিন আটকে ছিলেন বিমানগত জটিলতার কারণে। এত কিছুর পরেও কিন্তু সেই জাস্টিন ট্রুডোর এখনো একই কথা, যে ভারতের সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে যেতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু যেই ভারতের সরকারের মদদে আমার দেশের আমার নাগরিককে মেরে ফেলা হলো, আমার দেশে আমি আমার নাগরিককে নিরাপত্তা দিতে পারলাম না ভারতের কারণে, এটার বিরুদ্ধে আমার কথা বলতে হবে। এবং জাস্টিন ট্রুডো কোন রকম উপদেশ পরামর্শের কাছে নতি স্বীকার করেনি এবং বর্তমানে তিনি আবার মুখ খুলেছেন। আমি ইনকিলাবের একটু খবরটা পড়ি, পুরো আপনাদেরকে শোনাই। ইনকিলাবের খবর হচ্ছে 2023 সেপ্টেম্বরের পর 2024 সালের মে মাসে একই রকম বক্তব্য, একই রকম দাবি। পার্থক্য কেবল একটাই, কানাডার খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নির্ঝরকে গুলি করে মারার ঘটনার 8 মাস আগে ভারতের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একই অভিযোগ এবার 8 মাস পর আনলেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলেনি জুলিও। বরং এবার ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগ আরো সরাসরি এবং আরো পরিষ্কার। মঙ্গলবার অটোয়ায় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জোলি বক্তব্য দিয়েছেন যে কানাডার অবস্থান বরাবর স্পষ্ট। আমাদের কাজ হলো আমাদের নাগরিকদের সুরক্ষিত রাখা এবং কানাডার মাটিতে ভারতীয় এজেন্ট রয়ের হাতে এক কানাডিয়ান মারা গিয়েছেন, এই অভিযোগকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি। গত শুক্রবার 3রা মে আলবার্টার এডমন্টন শহর থেকে কানাডিয়ান পুলিশ নির্ঝরের মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহে 3 জন ভারতীয়কে গ্রেপ্তার করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই বক্তব্য দিয়েছেন কানাডার এই পররাষ্ট্রমন্ত্রী। আবার মঙ্গলবারই কিন্তু কানাডার ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা কানাডায় বসবাস করা খালিস্তানপন্থী শক্তিদের জন্য ভারতের বিপদের কথা উল্লেখ করে সতর্ক করেন। মানে এদিকে ভারত আবার খেপছে। কানাডায় যে ভারতের হাইকমিশনার আছে তিনি বলেছেন যে, ভার্মা বলেছেন যে এই ক্ষেত্রে দুটো রেড লাইন রয়েছে। মন্ট্রিয়াল কাউন্সিল অফ ফরেন রিলেশনসে উপস্থিত সঞ্জয় বলেন যে আমার চিন্তা হলো যে ভারতের জাতীয় সুরক্ষা নিয়ে, যার বিপদ আসছে কানাডা থেকে। তিনি বলেন যে ভারতের যে অখণ্ডতা, সার্বভৌমত্ব, এটার উপর একটা বিপদ আসতেছে, এটা আসতেছে কানাডা থেকে। বিপদের মূলে আছে কানাডার নাগরিকরা যারা একসময় ভারতের নাগরিক ছিলেন, এখন তারা ভারতকে ভেঙে ফেলার চক্রান্ত করতেছেন। এবং সব মিলিয়ে কূটনৈতিক মহলের আশঙ্কা যে এতে ভারত এবং কানাডার মধ্যে টেনশন আরো বাড়বে। গত বছরের 18ই জুন নির্ঝরকে ব্রিটিশ কলম্বিয়ার সারেতে মেরে ফেলা হয়। তারপর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে দাবি করেছেন যে নির্ঝরের মৃত্যু ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হাত রয়েছে বলে যে অভিযোগ উঠেছে সে অভিযোগের বিশ্বাসযোগ্যতা প্রমাণিত হয়েছে। তখন জাস্টিন ট্রুডোর বক্তব্যকে নরেন্দ্র মোদী উদ্দেশ্যপ্রণোদিত এবং হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে নির্ঝরের মৃত্যু তদন্তে 3 ভারতীয় গ্রেপ্তার নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কানাডার বিদেশমন্ত্রী বলেন যে রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ ঘটনা তদন্ত করতেছে, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না এবং আমাদের সরকারের কেউ অন্য কিছু বলবেন না। তবে আমি মনে করি কূটনৈতিক ব্যাপারটা নিবৃত্তি হওয়া উচিত। তবে কানাডার কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে কানাডার নাগরিকদের সুরক্ষা, এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হওয়া চলবে না, আইনের শাসনের ব্যাপারেও কোনো কম্প্রোমাইজ হওয়া চলবে না। এবং শুধু কি তাই দর্শক, এই ভারতীয় গোয়েন্দা সংস্থারও তারা কিন্তু আমেরিকাতেও কিন্তু গিয়ে সেই একই ধরনের খালিস্তানপন্থী আরেকজন নেতাকে মেরে ফেলার চেষ্টা করেছিল এই ভারতীয় গোয়েন্দা সংস্থারও। এবং আমেরিকায় যেই খালিস্তানপন্থী নেতাকে মেরে ফেলার চেষ্টা করেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থারও, তারা কিন্তু ব্যর্থ হয়েছে, তারা পারেনি। তো সেই খালিস্তানপন্থী নেতার নাম হচ্ছে গুরুপতওয়ান্ত সিং পান্নু। তিনি বেঁচে গিয়েছেন, তার ভাগ্য ভালো। এই গুরুপতওয়ান্ত সিং পান্নু 2020 সাল থেকে কিন্তু ভারত সরকার কর্তৃক ঘোষিত সন্ত্রাসী।
এবং তিনি একটি খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী সংগঠনের আইনি পরামর্শদাতা। এবং ওই একই সংগঠনের নেতাই কিন্তু ছিল হরদীপ সিং নির্জার, যাকে ওই কানাডাতে মেরে ফেলা হয়েছিল। তো সেই একই সংগঠনের নেতা গুরুপতওয়ান্ত সিং পান্নু, তাকেও কিন্তু আমেরিকার মাটিতে মেরে ফেলার চেষ্টা করা হয় ভারতীয় গোয়েন্দা সংস্থার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। এবং এই ব্যর্থ হওয়ার পরে সামনে আসে নিখিল গুপ্তার নাম। এই নিখিল গুপ্তা আবার এই ভারতীয় যে গোয়েন্দা সংস্থা এই রয়ের কাছ থেকে কন্ট্যাক্ট নিয়েছিলেন গুরুপতওয়ান্ত সিং পান্নুকে মেরে ফেলার জন্য। পরে এই নিখিল গুপ্তা পালিয়ে যান চেক রিপাবলিকে, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে এখন আমেরিকাতে ফেরত আনানোর কাজ চলতেছে। তাহলে কানাডাতে গুরুপতওয়ান্ত সিং পান্নু তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন, তিনি বেঁচে গিয়েছেন। সেখানে একজন গ্রেপ্তার হয়েছে, তার নাম হচ্ছে নিখিল গুপ্তা, তিনি হচ্ছেন ভারতীয় রয়ের এজেন্ট। এবং কানাডার মাটিতে যে হরদীপ সিং নির্জারের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি সরাসরি ভারতের দিকে আঙুল তুলেছেন, আমি তো বলেছি অলরেডি। এবং আপনারা এও জানেন যে 3 জন ভারতীয়কে এর জন্য গ্রেপ্তার করা হয়েছে। এবং এই 3 জন ভারতীয় কিন্তু কানাডাতে স্টুডেন্ট ভিসা গিয়েছেন লেখাপড়া করার জন্য। এবং এই 3 জন ভারতীয় স্টুডেন্ট ভিসাওয়ালাকে একদম উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই 3 জন লোক তারা কানাডাতে স্টুডেন্ট ভিসায় গিয়েছিলেন লেখাপড়ার জন্য, কোনো সন্দেহ নাই, তাদের আগে থেকে কোনো ক্রাইম ছিল না, কিন্তু তারা কিভাবে তারা রয়ের খপ্পরে পড়লেন, কিভাবে তারা এই হরদীপ সিং নির্জারের উপর আক্রমণ চালালেন, সেটাও আসলে একটা রহস্য, ব্যাপারে আরো তদন্তের প্রয়োজন আছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে এটা যে ভারত যে কাজটা করতেছে এবং ভারত যে এই কাজটা বিভিন্ন জায়গায় করে, এটা তো প্রমাণিত। দেখুন আপনি, কানাডা আমেরিকা এটা হচ্ছে অনেক সুরক্ষিত দেশ, আইনের শাসন চলে, এখানে কোনো 2 নম্বরই চলে না। কানাডা আমেরিকায় প্রপার গণতন্ত্র, এখানে আপনি কোনো রাজনীতিবিদদেরকে টাকা দিয়ে কিনতে পারবেন না। সেই জায়গায় যদি ভারতের গোয়েন্দা সংস্থা এত কিছু করে ফেলতে পারে, বাংলাদেশে তো আরো বেশি কিছু করা সম্ভব, কারণ বাংলাদেশের হাসিনা তো ওদের হাতের মুঠোয়। তো আসলে এগুলো তো অবশ্যই অনেক উদ্বেগজনিত ঘটনা, যে যদি কানাডা থেকে এমন কিছু করা হয়ে থাকে যে ভারতের অখণ্ডতার প্রতি হুমকি স্বরূপ, সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ, তাহলে অবশ্যই আমরা তার নিন্দা জানাই। কারণ কানাডার উচিত এগুলো বন্ধ করা, কারণ প্রত্যেকটা দেশই তার সার্বভৌমত্বের অধিকার রাখে, অখণ্ডতার অধিকার রাখে, এই অধিকার ভারতেরও আছে। কিন্তু তার জন্য যদি আমাকে ওই দেশে গিয়ে ওই দেশে আবার গোয়েন্দা সংস্থা দিয়ে ওই দেশে আরেকজনকে মেরে ফেলতে হয়, এটা অবশ্যই কোনো ভালো কথা হতে পারে না। যেটা কানাডায় হয়েছে, আমেরিকাতে হয়েছে, এবং এই কারণে ভারত অনেক বেকায়দায় আছে। এখন বাংলাদেশে গত 15 বছর ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থা কি করেছে তার কোনো প্রমাণ আমাদের কাছে নাই। যদি শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যায়, এইসব থলের বিড়াল বের হয়ে আসতে পারে, এবং এই কারণেই হয়তো ভারত চায় না যে হাসিনার পতন হোক। কারণ পতন হলে হয়তোবা আরেকটা বেকায়দায় পড়া লাগতে পারে। কারণ একটা দেশে গিয়ে সেই দেশের নাগরিককে আক্রমণ করা বা নাগরিককে মেরে ফেলা, এগুলো আসলে কোনো সভ্য দেশের গোয়েন্দা সংস্থার কাজ হতে পারে না। আমরা অনেক কিছু জানি না, অনুমান করি যে বাংলাদেশে গত 15 বছর ধরে শেখ হাসিনা কি করেছে আমরা জানি। 600 গুম, ক্রস ফায়ার, তারপরে আরো হাজার হাজার বিনা অপরাধে জেল খেটেছে, তারপর ভুয়া মামলা, ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা, আরো অনেক কিছু আমরা জানি। কিন্তু এর সঙ্গে আসলে ভারতীয় গোয়েন্দা সংস্থা কতটুকু জড়িত ছিল সে সম্পর্কে তথ্য প্রমাণ আমাদের কাছে এখনো নাই। আমরা ধারণা করতে পারি, কিন্তু যদি হাসিনা ক্ষমতা থেকে চলে যায়, তাহলে একদিন এগুলো সব বেরিয়ে যাবে, আজব কালক বেরিয়ে যাবে। সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য একদিন বেরোবেই। তবে এতটুকু বলবো যে প্রত্যেকটা দেশকে রেসপেক্ট করা উচিত। কানাডা সরকারের এমন কিছু করা উচিত না যেটা ভারতের সার্বভৌমত্ব, ভারতের অখণ্ডতা বিপন্ন করে। ভারতেরও এমন কিছু করা উচিত না যাতে আরেকটা দেশের নাগরিক সেই দেশে নিরাপদ না থাকে, ভারতীয় গোয়েন্দা সংস্থা দ্বারা তারা মৃত্যুর মুখোমুখি হয়। ধন্যবাদ।